রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান, এবং এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো। এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে। 1 ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন, আপনার 12% ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। 2 ঘন্টা টাইম নষ্ট করবেন, 12 দুগুণা 24% কোয়ালিটি নষ্ট হবে। এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় 12% করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। আর সাথে যদি আপনি মোবাইল দেখে দেখে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেনের ক্ষতি করবে। এখন তো বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এশার নামাজের পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত 1টা 2টা 3টা বাজিয়ে ফেলতেছে। তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না, ঘুম আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতটাকে নষ্ট করবেন না। ঘুমালে মূলত কি হয়, এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন, ঘুমের মধ্যে ব্রেইন থেকে 3টা কাজ হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স এটার কাজ ঠিক রাখে। কি করে প্রিফ্রন্টাল কর্টেক্স? এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা, যে কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান।